তো এই গাইস, রিয়াজ ওকে মারলো কেন তোমরা তো এটা জানো, আর না জেনে থাকলে আমার এই ভিডিওটা দেখে তোমরা সব কিছুই জেনে যাবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার চ্যানেলে এই রকমই ভিডিও প্রতিনিয়ত প্রতিদিনই আপলোড হয়ে থাকে। তো বেশি না বকে আজকের ভিডিওটা কী হয়েছে বলতে হবে, চলো। আর এর আগে পার্ট 1 পার্ট 2 না দেখে থাকলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারো। আর এটা পল্লিগ্রাম টিভি চ্যানেলের একটি জনপ্রিয় নাটক। তো চলো পার্ট 1-এ কী হয়েছে পার্ট 1-এ দেখানো হয়েছে যে রিয়াজ একটি মেয়েকে তুহিনাকে খুব ভালোবাসে এবং তুহিনাকে বিয়ে করতে চাই এটাই বলছিল। এবং তুহিনা কলেজে স্কুলে পড়ছিল, সেই সময় ও রিয়াজ তুহিনাকে বলে বাইরে আসতে, যেই তুহিনা বাইরে আসতে যায় সেই ক্লাসে স্যার ঢুকে যায়। তারপরে বলে ঠিক আছে আমি পুকুরের ধারে বসছি, তুমি ক্লাস শেষ করে তাই আমার সাথে দেখা করবে। এটা শুনে রিয়াজ তো খুব খুশি যে ওদের দুজনের বিয়ে হবে। তারপরে রিয়াজ পুকুরের ধারে বসে আছে, অপেক্ষা করছে কখন আসবে। তারপরে সেই রিয়াজের গার্লফ্রেন্ড চলে আসে। রিয়াজ তো এটা দেখে খুব খুশি এবং সে তুহিনা দৌড়তে দৌড়তে আসছে। রিয়াজও দৌড়তে দৌড়তে তার কাছে যাচ্ছিল, সেই সময় সে শাহরুখ খান স্টাইলে হাত মেলাতে যাচ্ছিল। সেই সময় তুহিনা দৌড়তে দৌড়তে আসছে রিয়াজের দিকে। রিয়াজ তো খুব ভালো মনে আছে, খুব খুশি। তারপরে হঠাৎ করে তুহিনা উধাও হয়ে গেল, কারণ সে জেলে বসে এগুলো ভাবছিল। সে জেলে বিনি কারণে তার তুহিনাকে মেরে দিয়েছিল প্রধানের ছোট ভাই। তারপরে সেই প্রধানই এমএলএ তাকে ছাড়িয়ে নিয়ে আসে, পুলিশের ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। রিয়াজ সেই সময় ওখান থেকে বেরিয়ে এসে তার দিকে তো প্রধানের সে এমএলএর দিকে কীভাবে তাকিয়ে আসে। তারপর বলে তুমি আমাকে ছাড়িয়ে এনেছো তাই কী হয়েছে, তোমাকে আমি ভুল ভাববো না, আমি বেঁচে আছি তোমার ভাইকে মারার জন্যই। এই কথা বলে এবং রাগ দেখিয়ে রিয়াজ ওখান থেকে চলে যায়। তারপরে বলে রিয়াজ করে সে এমএলএ রিয়াজকে ডাকে, কিন্তু রিয়াজ শোনে না। তারপর রিয়াজ রাস্তা দিয়ে যায়, বলে রিয়াজকে ডাকে বুঝায়, কিন্তু রিয়াজ বোঝে না। কিন্তু এমএলএর মাথায় তো খুব বুদ্ধি না, ও মেরে দিয়ে ওর ভাইয়ের দোষ দিচ্ছে। তার বলছে এরপরেও যদি বিশ্বাস না হয়, রিয়াজের হাতে বন্দুক দিয়ে বলছে আমার বুকে গুলি মার। এই বলে রিয়াজ তো গুলি মারবে না, এটা সে জানে। এর কারণে এমএলএ তো রিয়াজকে বশ করে নেয়। তারপরে এমএলএর ছোট ভাই প্রধানের ছোট ভাই তো খুব মজায় আসে একটা ঘরে একটা মেয়ের সাথে। তারপরে ওখান থেকে রিয়াজ ওখানে চলে গিয়ে সেই যখন রিয়াজের দেখে দরজাটা খুলেই, সেই সময় এমএলএ ছোট ভাই তো খুব ভয়তে হাঁ হয়ে যায়। তারপরে দরজাটা খুলেই ওর বুকে অনেকগুলো গুলি মেরে তাকে মেরে ফেলার পরে রিয়াজ তো তা শান্তি পায়, তার গার্লফ্রেন্ডে মেরে দিয়েছিল সেই কারণে রিয়াজ খুব শান্তি পায়। তারপরে সেই মেয়েটি দেখে তো খুব ভয় পেয়ে যায় যে কী এমন হলো যার কারণে মেরে দিয়েছে। তারপরে রিয়াজ খুব খুশি, এবং তারপরে যে ওটা ওর দাদা কি করে জানতে পারলো এই সিনটা দেখানো হয়েছে যে ওর দাদাকে মেরে দিতে চায়, এমএলএকে মেরে দিতে চায়। এর কারণেই তার একটা ছেলে ভিডিও করে এমএলএকে দেখায়। প্রধানের এমএলএর ছোট ভাইকে তো মেরে দেওয়ার পরে ওর বডি তো ওখানেই পড়েছিল। তারপরে ওরা সবাই কান্নাকাটি করছিল, সবাই ওদের যারা ছিল ওখানে তাদের চেলা তারা সবাই কান্নাকাটি করছিল। তারপরে ওখান থেকে অন্য জায়গায় যায় যারা ওর সাথে ওই প্রধানকে মারার জন্য হাত করছিল। তারপর প্রধান ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে ওদেরকেও মেরে দিতে বলে প্রধান। তারপরে এমএলএ মেরে দেয়। তারপর রিয়াজ দেখা যায় যে তুহিনার ফটো নিয়ে তুহিনাদের বাড়ির থেকে ফটো নিয়ে কান্না করছিল এবং ওদের বাড়ি ওখানে বসেছিল। সেই সময় তুহিনার মা কোথা থেকে এসে বলছে এ কি, তুই আমার মেয়ের ফটোয় হাত দিয়েছিস কেন, বলেই সেই ফটোটা কেড়ে নেয়। রিয়াজকে খুব উল্টোপাল্টা কথা বলে, কিন্তু ওরা তো জানে না যে রিয়াজ খুন করেনি, কিন্তু তার মেয়ে সবাই জানে যে রিয়াজই খুন করেছে। এর কারণে রিয়াজকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। তারপরে রিয়াজকে
অনেক মারে, চর মারে। রিয়াজ কিছু বলে না, চুপচাপ মার খেতেই থাকে। তারপরে ওর ছোট মেয়ে মানে রিয়াজের ছোট শালি ওকে ওর মাকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে ঘরে চলে যায়। তারপরে দেখানো হয় যে এমএলএ এমএলএ তার একটি 2 কোটি টাকার কি কয় কোটি টাকার গাড়ি আটকে যায়। তারপরে একটি মেয়ে তার পরের দিন সেই গাড়িটি ছাড়িয়ে এনে দেয়। সে তো খুব খুশি হয়, বলে তুমি কত টাকা নেবে? 10 কোটি 5 কোটি 5 লাখ 20 লাখ। তারপর বলছে আমার টাকা দেওয়া লাগবে না, আমাকে একটা কাজ দাও। তারপরে ওর হাত ধরে নিয়ে যেতে যায়। সেই সময় মেয়েটা বলে হাত ছাড়ুন বলে সে হাতটা ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নিয়ে তারপরে তার পরের সিনে দেখানো হয় যে রিয়াজের মাথায় বন্দুক ধরেছে। আর এই ভিডিওগুলো না দেখে থাকলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসবে, ভালো করে বুঝে যাবে। তো এই ভিডিওর পার্ট 3 খুব শীঘ্রই আসতে চলেছে। তো এই চ্যানেলে এই ভিডিও আসতে থাকে। আজকের ভিডিও তো এই গাইস, রিয়াজ ওকে মারলো কেন তোমরা তো এটা জানো। আর না জেনে থাকলে আমার এই ভিডিওটা দেখে তোমরা সব কিছুই জেনে যাবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার চ্যানেলে এই রকমই ভিডিও প্রতিনিয়ত প্রতিদিনই আপলোড হয়ে থাকে। তো বেশি না বকে আজকের ভিডিওটা কী হয়েছে বলতে হবে, চলো। আর এর আগে পার্ট 1 পার্ট 2 না দেখে থাকলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারো। আর এটা পল্লিগ্রাম টিভি চ্যানেলের একটি জনপ্রিয় নাটক। তো চলো পার্ট 1 কী হয়েছে দেখে। পার্ট 1 দেখানো হয়েছে যে রিয়াজ একটি মেয়েকে তুহিনাকে খুব ভালোবাসে এবং তুহিনাকে বিয়ে করতে চাই এটাই বলছিল। এবং তুহিনা কলেজে স্কুলে পড়ছিল। সেই সময় ও রিয়াজ তুহিনাকে বলে বাইরে আসতে। যেই তুহিনা বাইরে আসতে যায় সেই ক্লাসে স্যার ঢুকে যায়। তারপরে বলে ঠিক আছে আমি পুকুরের ধারে বসছি, তুমি ক্লাস শেষ করে তাই আমার সাথে দেখা করবে। এটা শুনে রিয়াজ তো খুব খুশি যে ওদের দুজনের বিয়ে হবে। তারপরে রিয়াজ পুকুরের ধারে বসে আছে, অপেক্ষা করছে কখন আসবে। তারপরে সেই রিয়াজের গার্লফ্রেন্ড চলে আসে। রিয়াজ তো এটা দেখে খুব খুশি এবং সে তুহিনা দৌড়তে দৌড়তে আসছে। রিয়াজও দৌড়তে দৌড়তে তার কাছে যাচ্ছিল। সেই সময় সেই শাহরুখ খান স্টাইলে হাত মেলাতে যাচ্ছিল। সেই সময় তুহিনা দৌড়তে দৌড়তে আসছে রিয়াজের দিকে। রিয়াজ তো খুব ভালো মনে আছে, খুব খুশি। তারপরে হঠাৎ করে তুহিনা উধাও হয়ে গেল, কারণ সে জেলে বসে এগুলো ভাবছিল। সে জেলে বিনি কারণে তার তুহিনাকে মেরে দিয়েছিল প্রধানের ছোট ভাই। তারপরে সেই প্রধানই এমএলএ তাকে ছাড়িয়ে নিয়ে আসে, পুলিশের ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। রিয়াজ সেই সময় ওখান থেকে বেরিয়ে এসে তার দিকে তো প্রধানের সে এমএলএর দিকে কীভাবে তাকিয়ে আসে। তারপর বলে তুমি আমাকে ছাড়িয়ে এনেছো তাই কী হয়েছে? তোমাকে আমি ভুল ভাববো না, আমি বেঁচে আছি তোমার ভাইকে মারার জন্যই। এই কথা বলে এবং রাগ দেখিয়ে রিয়াজ ওখান থেকে চলে যায়। তারপরে বলে রিয়াজ করে সে এমএলএ রিয়াজকে ডাকে, কিন্তু রিয়াজ শোনে না। তারপর রিয়াজ রাস্তা দিয়ে যায়, বলে রিয়াজকে ডাকে বুঝায়, কিন্তু রিয়াজ বোঝে না। কিন্তু এমএলএর মাথায় তো খুব বুদ্ধি না, ও মেরে দিয়ে ওর ভাইয়ের দোষ দিচ্ছে। তার বলছে এরপরেও যদি বিশ্বাস না হয়, রিয়াজের হাতে বন্দুক দিয়ে বলছে আমার বুকে গুলি মার। এই বলে রিয়াজ তো গুলি মারবে না, এটা সে জানে। এর কারণে এমএলএ তো রিয়াজকে বশ করে নেয়। তারপরে এমএলএর ছোট ভাই প্রধানের ছোট ভাই তো খুব মজায় আছে একটা ঘরে একটা মেয়ের সাথে। তারপরে ওখান থেকে রিয়াজ ওখানে চলে গিয়ে সেই যখন রিয়াজের দেখে দরজাটা খুলেই, সেই সময় এমএলএ ছোট ভাই তো খুব ভয়তে হাঁ হয়ে যায়। তারপরে দরজাটা খুলেই ওর বুকে অনেকগুলো গুলি মেরে তাকে মেরে ফেলার পরে রিয়াজ তো তার শান্তি পায়, তার গার্লফ্রেন্ডে মেরে দিয়েছিল সেই কারণে রিয়াজ খুব শান্তি পায়। তারপরে সেই মেয়েটি দেখে তো খুব ভয় পেয়ে যায় যে কী এমন হলো যার কারণে মেরে দিয়েছে। তারপরে রিয়াজ খুব খুশি। এবং তারপরে যে ওটা ওর দাদা কি করে জানতে পারলো, এই সিনটা দেখানো হয়েছে যে
যে ও ওর দাদাকে মেরে দিতে চায়, মানে এমএলএকে মেরে দিতে চায়। এর কারণেই তার একটা ছেলে ভিডিও করে এমএলএকে দেখায়। প্রধানের এমএলএর ছোট ভাইকে তো মেরে দেয়। মেরে দেওয়ার পরে ওর বডি তো ওখানেই পড়েছিল। তারপরে ওরা সবাই কান্নাকাটি করছিল, সবাই মানে ওদের যারা ছিল ওখানে, তাদের চেলা টেলা, তারা সবাই কান্নাকাটি করছিল। তারপরে ওখান থেকে অন্য জায়গায় যায় যারা ওর সাথে ওই প্রধানকে মারার জন্য হাত করছিল। তারপর প্রধান ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে ওদেরকেও মেরে দিতে বলে প্রধান। তারপরে মানে এমএলএ মেরে দেয়। তারপর রিয়াজ দেখা যায় যে তুহিনার ফটো নিয়ে, মানে তুহিনাদের বাড়ির থেকে ফটো নিয়ে কান্না করছিল এবং ওদের বাড়ি ওখানে বসেছিল। সেই সময় তুহিনার মা কোথা থেকে এসে বলছে, এ কি, তুই আমার মেয়ের ফটোয় হাত দিয়েছিস কেন, বলেই সেই ফটোটা কেড়ে নেয়। রিয়াজকে খুব উল্টোপাল্টা কথা বলে, কিন্তু ওরা তো জানে না যে রিয়াজ খুন করেনি। কিন্তু তার মেয়ে, সবাই জানে যে রিয়াজই খুন করেছে। এর কারণে রিয়াজকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। তারপরে রিয়াজকে অনেক মারে, চর মারে। রিয়াজ কিছু বলে না, চুপচাপ মার খেতেই থাকে। তারপরে ওর ছোট মেয়ে, মানে রিয়াজের ছোট শালি, ওর মাকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে ঘরে চলে যায়। তারপরে দেখানো হয় যে এমএলএ, মানে হ্যাঁ এমএলএ, তার একটি 2 কোটি টাকার কি কয় কোটি টাকার গাড়ি আটকে যায়। তারপরে একটি মেয়ে তার পরের দিন সেই গাড়িটি ছাড়িয়ে এনে দেয়। সে তো খুব খুশি হয়, বলে তুমি কত টাকা নেবে? 10 কোটি, 5 কোটি, মানে 5 লাখ, 20 লাখ। তারপর বলছে আমার টাকা দেওয়া লাগবে না, আমাকে একটা কাজ দাও। তারপরে ওর হাত ধরে মানে নিয়ে যেতে যায়। সেই সময় মেয়েটা বলে হাত ছাড়ুন, বলে সে হাতটা ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নিয়ে তারপরে তার পরের সিনে দেখানো হয় যে রিয়াজের মাথায় বন্দুক ধরেছে। আর এই ভিডিওগুলো না দেখে থাকলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসবে, ভালো করে বুঝে যাবে। তো এই ভিডিওর পার্ট 3 খুব শীঘ্রই আসতে চলেছে। তো এই চ্যানেলে এই ভিডিও আসতে থাকে। আজকের ভিডিও